ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইসরায়েল পুরো গাজা দখল করলে বাধা দেবে না ট্রাম্প। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী, 1 ঘন্টার মধ্যেই তেল আবিবের নিরাপত্তা ধ্বংস। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। অন্যদিকে ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার উপর 8 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়া ও তার বাণিজ্য অংশীদারদের উপর নতুন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে পুতিন যুদ্ধ চলাকালীন ইউক্রেনের 4টি অঞ্চল দখলের পরিকল্পনায় অটল রয়েছেন। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার ভিন্ন কৌশলে রাশিয়ার উপর চাপ তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও তার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তিনি একটি 10 দিনের আলটিমেটাম দিয়েছেন, যার সময়সীমা শেষ হবে 8ই আগস্ট। কি করবে এখন পুতিন? এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চাপের মুখে সাড়া দেবেন না বলেও জানিয়েছেন ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলো। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী পুতিন ইউক্রেনের 4টি পূর্বাঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন সম্পূর্ণভাবে দখলের লক্ষ্য নিয়ে সামরিক অভিযান অব্যাহত রাখার পরিকল্পনায় অটল রয়েছেন। এর আগে বিশ্বের বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এবার রাশিয়ার ক্ষেত্রেও তিনি সেই নীতি প্রয়োগ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি 8 আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে না আসে তবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে এবং রাশিয়ার কাছ থেকে যারা তেল আমদানি করবে তাদের পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। 31 জুলাই দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যুদ্ধ বন্ধ না হলে তার প্রশাসন কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। তবে তিনি নিজেই এসব নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর নির্ভর করে। তিনি গাজা দখলের পরিকল্পনায় বাধা দেবেন না, তবে খাদ্য সংকটে থাকা গাজাবাসীদের বিষয়টি নিয়ে বেশি চিন্তিত। বিস্তারিত রিপোর্টে। The people of Gaza that are obviously not doing too well with the food. এবার গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইসরায়েল যা চাইবে তাই পাবে। গাজা ইস্যুতে ট্রাম্পের এমন নীরব সমর্থন ইসরায়েলের অভিযানকে আরো জোরালো করছে। ট্রাম্পের অবস্থান স্পষ্ট, ইসরায়েল চাইলে গাজা নিতে পারবে। প্রশ্ন উঠেছে, গাজার ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে? গাজা পুরোপুরি দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের উপর। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনাকে তিনি বাধা দেবেন না। 6ই আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 5ই আগস্ট নেতানিয়াহুর পুরো ফিলিস্তিন ভূখণ্ড দখলের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি গাজার মানুষের খাদ্যের বিষয়ে বেশি মনোযোগ দিতে চাই। অন্যান্য বিষয়ে আমার তেমন কিছু বলার নেই। এসব কিছু মূলত ইসরায়েলের উপরেই নির্ভর করছে। ওয়াশিংটন প্রতি বছর ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এই সহায়তা আরো বেড়ে যায়। ইসরায়েলের হামলায় ইতিমধ্যে গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ফিলিস্তিনিদের জোর করে গাজা ছাড়ার নির্দেশের কারণে প্রায় 86% অঞ্চল সামরিক নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে। শাহিদা রুবি, মাই টিভি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মহাসচিব শেখ নাইম কাশেম হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মাত্র 1 ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে প্রশ্ন তোলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। গোষ্ঠীটির মহাসচিব শেখ নাইম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র 1 ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যেতে পারে। 5 আগস্ট এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন।
হাজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের 40তম দিন উপলক্ষে এই ভাষণে নাঈম কাশেম বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি সুসংহত ও দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেন। হিজবুল্লাহ নেতা শহীদ জেনারেল ইজাদিকে ফিলিস্তিনের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন এবং ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন। নাঈম কাশেম বৈরুত বন্দরের বিস্ফোরণে তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানান। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন, কারণ তার মতে এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। তিনি প্রশ্ন তোলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তিনি জোর দিয়ে বলেন, আমরা যদি আমাদের অস্ত্র হস্তান্তর করি তবুও দখলদার ইসরায়েলের আগ্রাসন থামবে না। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইয়েমেনের হুথি যোদ্ধারা আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সোমবারও হুথিরা 3টি ড্রোন হামলা চালিয়েছিল, যার মধ্যে একটি ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। বিস্তারিত জানব রিপোর্টে। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। 5 আগস্ট এই হামলার খবর দিয়েছে আনাদোলু বার্তা সংস্থা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে। হামলার পর ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে। IDF এর পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেখানকার বাসিন্দাদের এখন আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবারেও ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায়। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন, তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় 3টি ড্রোন নিক্ষেপ করেছে। এর পরপরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে তারা হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে, তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে তারা কোনো তথ্য দেয়নি। ইয়েমেনের হুতিদের এই ধারাবাহিক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।